ঘুম থেকে উঠেই দেখতে হলো এমন এক খবর যার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানের সাথে ঘটে গেল ন্যক্কারজনক ঘটনা। বাংলাদেশের প্রতিনিধি তা সত্ত্বেও তার সাথে যে আচরণ করেছেন চট্টগ্রামের পুলিশ সদস্য তা নিয়ে সবখানে চলছে কঠোর সমালোচনা। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। মিঠুন তাসকিন লিটনরা চেয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ডিপিএল শেষ করে বাড়ি ফেরার সময় নাঈমকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে নেন এসআই শফিক। আশেপাশে থাকা ব্যক্তিরা নাঈমের পরিচয় দিলেও ওই পুলিশ সদস্যের মন গলেনি। নাঈমকে চরমভাবে হেনস্থা করা হয়, পাইপ দিয়ে পেটানো হয়, গলা চেপে ধরা হয়, নিয়ে যাওয়া হয় থানায়। সাত সকালে এমন ঘটনা যেন হজমই করতে পারছেন না দেশের ক্রিকেট অঙ্গন। তাসকিন আহমেদ লিখেছেন, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতির হয়ে বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় ক্রিকেটার চট্টগ্রামের গর্ব নাঈম হাসানের উপর পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে টি-20 অধিনায়ক লিটন দাস এই কঠিন সময় নাঈমের পাশে দাঁড়িয়েছেন। ফেসবুকে তিনি এক আবেগঘন বার্তায় লিখেছেন, মাথা উঁচু করে রাখো নাঈম, তুমি একজন অসাধারণ মানুষ। নাঈমের সাথে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে সত্যি হৃদয় ভেঙে যায়। সহকর্মী ও সতীর্থ হিসেবে আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। ন্যায় বিচার দাবি করে লিটন জানান, এই দেশের কোনো নাগরিকই এমন আচরণের শিকার হওয়ার যোগ্য নন। আর বাংলাদেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা একজন জাতীয় ক্রিকেটার তো অবশ্যই নন। আশা করি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এদিকে নাঈমের ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এ ধরনের ঘটনা শুধু একজন জাতীয় ক্রিকেটারের জন্য নয়, দেশের যে কোনো নাগরিকের ক্ষেত্রেই অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে সংগঠনটি। কোয়াব বলেছে, বাংলাদেশের ক্রিকেটার নাঈম হাসানের উপর পুলিশের শারীরিক নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষকে নাঈম হাসানের উপর শারীরিক নির্যাতনে জড়িত থাকা প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এদিকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতিমধ্যে নাঈমের সাথে কথা বলেছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তিনি নাঈমকে আশ্বস্ত করেছেন দেশের ক্রিকেটার সমাজ তার পাশে রয়েছে। ক্রিকেটাররা যখন সোচ্চার তখন বসে নেই বিসিবিও। তামিম ইকবালের বোর্ড এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনের সাথেও নিবিড়ভাবে কাজ করছে বোর্ড, জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।